তোরা যেনারা ফার্স্ট সেমের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশন দিবেন অর্থাৎ ফাইনাল পরীক্ষা দিবেন, আপনাদের যে ফ্রন্ট পেজের প্রথম পেজটা রয়েছে, আপনাদেরকে যে ফ্রন্ট পেজের প্রথম অংশটা প্রথমে অ্যাডমিট কার্ড দেখে পূরণ করতে হয়, সেই প্রথম অংশটা কিভাবে পূরণ করবেন সঠিকভাবে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে শিখিয়ে দেব। তো বন্ধুরা, আমি যেভাবে আপনাদেরকে দেখাবো আপনারা ঠিক সেইভাবেই আপনাদের পরীক্ষার খাতার ফ্রন্ট পেজটা ঠিক এইভাবেই কিন্তু পূরণ ফিল আপ করবেন। দেখুন, আপনাদের পরীক্ষা দেওয়ার জন্য আপনাদের ফার্স্ট সেমের অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে হবে, জাস্ট আর একটা বোর্ড নিয়ে যেতে হবে। তো এখানে দেখুন আপনাদের ফ্রন্ট পেজটা ঠিক এইরকম হবে, একটু খেয়াল করবেন। এখানটায় আপনাদের ফ্রন্ট পেজটা ঠিক এইরকম ওপরের অংশটা হবে। এই দেখতে পাচ্ছেন দ্য ইউনিভার্সিটি অফ বারওয়ান, তারপরে এক শূন্যস্থান থাকবে এক্সামিনেশন, তারপরে আবার কুড়ি, তারপরে শূন্যস্থান, তারপরে সাবজেক্টের জায়গায় তারপরে ফাঁকা থাকবে, তারপরে কোর্স পেপার, তারপরে ফাঁকা হাল্প গ্রুপ, এখানে কোর্স টিটল পেপার, নেম, রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার। ঠিক এইভাবে কিন্তু একটা শূন্যস্থান আপনাদের থাকবে। এই শূন্যস্থানটা আপনাদেরকে অ্যাডমিট কার্ড দেখে কিন্তু ফিল আপ করতে হবে। তো এখানটা বন্ধুরা আমি ফিল আপ করে রেখেছি, আপনারা কীভাবে ফিল আপ করবেন সেটাই আপনাদেরকে দেখাবো। আমি যেভাবে আপনাদেরকে দেখাবো ঠিক সেইভাবেই ফিল আপ করবেন। তো এখানে দেখুন আমি প্রথমে অ্যাডমিট কার্ড দেখে লিখেছি, দেখুন বিএ সেম 1 এক্সামিনেশন 2023। আপনাদের অ্যাডমিট কার্ডের প্রথম অংশের দিকে দেখবেন, অ্যাডমিট কার্ডের নিচেটাতে লেখা আছে দেখবেন বিএ সেম 1 এক্সামিনেশন 2023। আপনাদের অ্যাডমিট কার্ডে যেইটা লেখা থাকবে, আপনাদের অ্যাডমিট কার্ডের প্রথম অংশের দিকে যেইটা লেখা থাকবে সেইটাই লিখে দেবেন। আপনাদের অ্যাডমিট কার্ডের প্রথম অংশের দিকে দেখবেন অ্যাডমিট কার্ডের নিচে লেখা যে বিএ সেম 1 এক্সামিনেশন, তারপরে দেখবেন 2023 কিংবা 2024, যেভাবে লেখা আছে আপনারা ঠিক অ্যাডমিট কার্ড থেকে সেইভাবেই লিখে দেবেন। যেটা লেখা আছে আপনাদের অ্যাডমিট কার্ডে সেটাই লিখে দেবেন। তারপরে ধরুন আপনাদের এখানে সাবজেক্টটা দিবেন, আপনাদের যে সাবজেক্ট সেই সাবজেক্টটা এখানে লিখবেন। তারপরে এখানে কোর্স বা পেপার, এই কোর্স বা পেপার দেখুন CC 1A আমি লিখেছি। তো এইটা আপনারা কোথায় পাবে দেখুন, এটাও কিন্তু এখানে যে বন্ধুরা শূন্যস্থানগুলো আমি ফিল আপ করেছি সব কিন্তু অ্যাডমিট কার্ড দেখেই করেছি। আপনাদেরকে অ্যাডমিট কার্ডে যেটা আছে সেটা দেখেই করতে হবে। দেখুন চলুন এখানে দেখুন কোর্স পেপার নামটা আপনারা কোথা থেকে পাবেন। এখানে দেখুন ফার্স্ট সেমের একজনের অ্যাডমিট কার্ডের কিছুটা অংশ আমি ক্যামেরা করে রেখেছি। দেখুন এখানে একটু খেয়াল করবেন, দেখুন এখানে সাবজেক্ট দেখুন নামটা আছে, দেখুন যে সাবজেক্ট। দেখুন আমি ইংলিশটা দেখাচ্ছি, ধরুন আপনাদের ইংলিশ পরীক্ষাটা আছে, ইংলিশটা লিখলেন সাবজেক্টের জায়গায়, কোর্স পেপার যে নামটা জিজ্ঞেস করতে চাইছিলেন দেখুন, তারপরে CC 1 এটা লিখেছি, দেখুন CC 1A এটা লিখেছি। দেখুন এই যে কোর্স কোড CC 1A, ইংলিশের কোর্স কোড হচ্ছে CC 1A। দেখুন এখানটা আমি লিখেছি, দেখুন এই দেখুন CC 1A। আপনারা ঠিক যে সাবজেক্টের পরীক্ষা দেবেন সেই সাবজেক্টটা লিখবেন, সেই সাবজেক্টের কোর্স পেপারটা আপনারা এখানটা লিখে দেবেন। তারপর দেখুন হাল্প গ্রুপ মর্নিং আপ বা আফটারনুন আপ, এখানটা কি বন্ধুরা, এখানটা হচ্ছে যাদের 10টা থেকে 12টা পর্যন্ত কিংবা 1টা পর্যন্ত পরীক্ষা তেনারা কিন্তু মর্নিং আপ লিখবেন। যাদের 10টা থেকে 1টা পর্যন্ত পরীক্ষা তারা কিন্তু এই মর্নিং আপ লিখবেন। আর যাদের 2টো থেকে 4টে পর্যন্ত পরীক্ষা বা 2টো থেকে 5টা পর্যন্ত পরীক্ষা তারা কিন্তু আফটারনুন লিখবেন, তারা এই আফটারনুন লিখবেন। যাদের 10টা থেকে 1টা পর্যন্ত পরীক্ষা বা 12টা পর্যন্ত পরীক্ষা তারা মর্নিং আপ লিখবেন। আর যাদের 2টো থেকে 4টে পর্যন্ত বা 2টো থেকে 5টা পর্যন্ত পরীক্ষা তারা কিন্তু আফটারনুন আপ লিখবেন। তারপরে এখানটা দেখুন কোর্স টিটল, এখানে দেখবেন কোর্স টিটল পেপার নেম, দেখুন পোয়েট্রি অ্যান্ড শর্ট স্টোরি। এই পোয়েট্রি অ্যান্ড শর্ট স্টোরি লেখাটা কোথায় পাবেন দেখুন, এটাও কিন্তু অ্যাডমিট কার্ডে আছে, কোর্স টিটল বা পেপার নেম। এই দেখুন এই যে এখানে আমি অ্যাডমিট কার্ডটা ক্যামেরা করে রেখেছি, দেখুন কোর্স টিটল বা পেপার নেম, দেখুন এই যে কোর্স টিটল বা পেপার নেম হচ্ছে পোয়েট্রি অ্যান্ড শর্ট স্টোরি, এটাই দেখুন এখানটা লিখেছি, পোয়েট্রি অ্যান্ড শর্ট স্টোরি দেখুন লিখেছি। এই দেখুন পোয়েট্রি অ্যান্ড শর্ট স্টোরি, কোর্স টিটল পেপার নেম হচ্ছে পোয়েট্রি অ্যান্ড শর্ট স্টোরি। এখানে দেখুন তারপরে রোল নাম্বার, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে অফ দেওয়া আছে। দেখুন এই রোল নাম্বারটা কোথায় পাবেন দেখুন অ্যাডমিট কার্ডে। এখানে বন্ধুরা পুরো আমি অ্যাডমিট কার্ডটা ক্যামেরা করিনি, কেননা পুরোটা ক্যামেরা করলে একটু অসুবিধা আছে, তাই যতটুকু আপনাদের যে মেন ব্যাপারগুলো সেই মেন ব্যাপারগুলো একটু জেনে নিন তাহলেই হবে। এখানে দেখুন অ্যাডমিট কার্ডের মধ্যেই দেখুন রোল নাম্বার আছে, দেখুন রোল নাম্বারটা এখানে, এই রোল নাম্বারটা আপনারা লিখবেন। এই দেখুন রোল নাম্বারটা আমি লিখেছি, এই যে আপনারা এখানে রোল নাম্বারটা লিখে দিবেন। তারপরে দেখুন রেজিস্ট্রেশন নাম্বারটা, এই দেখুন রেজিস্ট্রেশন নাম্বারটা ঠিক যেমন আপনাদের অ্যাডমিট কার্ড আছে সেভাবেই লিখতে হবে। এই রেজিস্ট্রেশন নাম্বারটা দেখুন এখানে আছে, এই দেখুন রেজিস্ট্রেশন নাম্বারটা। তো বন্ধুরা যেইভাবে আপনাদের অ্যাডমিট কার্ডে থাকবে আপনাদেরকে ঠিক সেইভাবেই কিন্তু ফিল আপ করতে হবে। আপনাদের পরীক্ষার ফ্রন্ট পেজটা এরকমই হবে,
এরকম শূন্যস্থান দেওয়া থাকবে। এভাবে আপনারা প্রথমে অ্যাডমিট কার্ডের প্রথমের দিকে লেখা থাকবে BSM1 এক্সামিনেশন 2023 বা 2024 আপনাদের যেটা লেখা থাকবে সেটা লিখে দিবেন। তারপরে সাবজেক্ট আপনাদের যে সাবজেক্টটা পরীক্ষা দেবেন সেই সাবজেক্টটা লিখবেন। তারপরে কোর্স পেপার যেটা আপনাদের কোর্স পেপার কোথায় পাবেন, এখানে এই যে আছে কোর্স পেপার, এই দেখুন কোর্স কোড বা কোর্স পেপার। দেখুন ইংলিশের জন্য হচ্ছে CC1A কোর্স কোড, হিস্ট্রির জন্য হচ্ছে CC2A। আপনাদের ঠিক যে সাবজেক্টের পরীক্ষা দেবেন সেই সাবজেক্টের কোর্স পেপারটা লিখবেন। আর এখানে কোর্স ডিটেল আমরা দেখতে পাচ্ছেন পোয়েট্রি অ্যান্ড শর্ট স্টোরি। হিস্ট্রির জন্য হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়ান ফ্রম আর্লিয়ান টাইমস আপ টু এত। আপনাদের অ্যাডমিট কার্ডে যেটা থাকবে সেটা লিখবেন। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু এভাবে দেখাচ্ছি। আর এখানে আপনারা রোল নাম্বারটা লিখে দিবেন অ্যাডমিট কার্ড দেখে, এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দিবেন। এখানে দেখুন বন্ধুরা আমি 2021-22 লিখেছি, আপনাদের যেটা থাকবে অ্যাডমিট কার্ডে সেটা লিখবেন। আপনাদের এখানে অ্যাডমিট কার্ডে এখানে যেটা থাকবে কিন্তু সেটা লিখবেন। অফ 2021-22 আপনাদের যদি 22-23 থাকে যেটা থাকবে সেটা লিখবেন। তো আশা করি বন্ধুরা আপনাদেরকে ফ্রন্ট পেজটা কীভাবে ফিল আপ করতে হবে সেটা বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝেও এই ফ্রন্ট পেজটা কীভাবে ফিল আপ করতে হয় আপনাদের বন্ধুদেরকে শেয়ার করেও আপনাদের বন্ধুদেরকে এই ফ্রন্ট পেজটা ফিল আপ করার আপনাদেরকে সঠিক নিয়মটা আপনাদের বন্ধুদেরকেও জানিয়ে দিন।